মামা তোমার আজকে জন্মদিন। হ্যাঁ, আজকে আমরা কোথায় এসেছি আরো স্পেশাল করতে, জগন্নাথ ধামে চলে এলাম। স্যার ওই যে স্যার সৃষ্টি ঘোষ দিন স্যার, থ্যাংক ইউ। আমরা আমাদের প্রসাদ নিয়ে নিলাম জগন্নাথ ধামের। এই জায়গার যে সৌন্দর্যটা পুরো, জয় জগন্নাথ জয় জগন্নাথ। মেয়ের জন্মদিন উপলক্ষে এসেছিলাম, ভাবছিলাম যে জগন্নাথ ধামের থেকে ভোগ নেব। দারুণ 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 পেলেন তো এই হুইল চেয়ার গুলো, এর জন্য কি কোনো টাকা দিতে হয়েছে নাকি? 50, 100, 200 কিন্তু ডালা রয়েছে। ডালা বল, ও কি লাগছে উপরে আকাশটাই জানি। সকালে দিয়ে এর আগে পুরীও দেখিয়ে এসেছি, এইবারে দিদাকে নিয়ে জগন্নাথ ধামও দেখিয়ে দিচ্ছি দীঘার। আজ দীঘার জগন্নাথ ধামে এসেছি মেয়ের জন্মদিন উপলক্ষে। আপনাদেরকে খুঁটিনাটি তথ্য দেবো এই জগন্নাথ মন্দিরে কোন গেটে আসবে, কি হবে, কোথায় জুতো রাখা, কোথায় ব্যাগ রাখা, সমস্ত খুঁটিনাটি তথ্য দেবো। আগিয়ে আসো, অনেকজন ফটো তুলছে, তো ভিডিওর সাথে লেগে থেকো। কারণ হচ্ছে অনেকেই জানো, যারা জানো তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা, যাদের অনেক উপকারে লাগবে। ভিডিওর সাথে থাকো, খুঁটিনাটি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার দেবো। তো আজকে আমার মেয়ের জন্মদিন, আমরা সবাই পুজো দিতে যাচ্ছি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধাম আমাদের দীঘার, যেটা হওয়াতে মানুষের হ্যাপি বার্থডে মাম্মা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। তো সবাই মিলে এখন পুজো দিতে যাচ্ছি, চলো। আর জগন্নাথ ধামের খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার দেবো এই ভিডিওর মাধ্যমে। আমার মেয়ের জন্মদিনটাই স্পেশাল দিন, আরও স্পেশাল করতে চলেছি, যেটা আমাদের জগন্নাথ ধামে, যেটা দীঘার এখন যেটা মুকুট বলতে পারো, সোনার মুকুট বলতে পারো, কারণ প্রচুর মানুষ এটাই দর্শন করার জন্য কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা। তো আমরা এখন জগন্নাথ ধামে যাচ্ছি। দেখো আম্রাবতী পার্কের মোড় থেকে, এখানে থেকে তুমি একটু বার্গারিং করতে হবে, 20 টাকা করে চাইবে। কিন্তু আমি সবাইকে বলবো জগন্নাথ ধামে গেলে 6 নম্বর গেটে যাবে, ওখানে সব কিছু বেশ সুন্দরভাবে রাখা, জুতোর রাখার জায়গা রয়েছে, সব রয়েছে কিন্তু ওখানে। তো জগন্নাথ ধামে যেতে গেলে 6 নম্বর গেটেই যাবে। এখানে একটু দাম দর করলে 15 টাকা করে, আমরা দুটো গাড়ি নিলাম 160 টাকা, মানে 15 টাকা করে একজনের পার লোকের। জুতো রাখার জায়গা এবং ব্যাগ রাখার জায়গা এখানে কিন্তু কুপন দিয়ে দেবে, ব্যাগ রাখতে পারবে, জুতো রাখতে পারবে কিন্তু এইখানে। আমরা এখন মোটামুটি এখানে ডালা নেব। ডালা আমাদের ঘরে সবাই চলে এসেছে, একবার দেখাও। এখান থেকে ডালা নেব, ডালা নিয়ে মন্দিরটা একবার দেখাও। আমি সবাইকে বলবো এটাই যে 6 নম্বর গেটে কিন্তু আসবে, নাহলে প্রচুরটা হাঁটতে হবে। কিন্তু 6 নম্বর গেটে এলে কিন্তু আপনাকে সেরকম হাঁটতে হবে না। পরপর ডালা এখানে আছে, এখান থেকে পুজো নেবো, যেহেতু মেয়ের আজকে জন্মদিন, তো সেই অনুযায়ী ডালা নিয়ে নেবো আর কি। 50, 100, 200 কিন্তু ডালা রয়েছে। ডালা বলতে এখানে সেই প্যাকেট সিস্টেম রয়েছে। তো কী ডালায় দেয় একবার দেখো, এখানে মধ্যে সন্দেশ দিচ্ছে। এখন জগন্নাথ ধামে প্রবেশ করে গেছি, 6 নম্বর গেট থেকে কিন্তু সবাইকে বলবো আসতে। এইখানে সব রকম ব্যবস্থা রয়েছে, দেখবেন। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ চেকিং হচ্ছে। দেখো এখানে এখনও কিন্তু কাজ চলছে, বহু কাজ বাকি আছে, আরও হবে। কিন্তু সত্যি কথা, কিন্তু দীঘায় কিন্তু এই জগন্নাথ ধাম করাতে দীঘার কিন্তু মানে মুকুট, একদম পলকে মুকুট। কিন্তু দারুণ মানুষ কিন্তু দীঘায় এলে, এখন মানুষের তো এমনি সমুদ্র বা ওদিকে আমাদের যেতে হতো, চন্দনেশ্বর মন্দির, কিন্তু এখন দীঘা এলে একদিন কিন্তু জগন্নাথ ধামের জন্য রাখবেই। জগন্নাথ ধাম যেটা আমাদেরকে বহু মানুষ বহু কষ্ট করে ট্রেন পায় না, টিকিট পায় না পুরী যাওয়ার জন্য, সেখানে কিন্তু জগন্নাথ ধাম আসতেই পারে। বেশ সুন্দর করেছে, এবং এই সকাল সকাল কিন্তু মানুষ এখানে জমায়েত শুরু হয়েছে। এবং বলে রাখি, এটা কিন্তু সকাল 6টা থেকে পুজো চালু হয়ে যায়। মামা তোমার আজকে জন্মদিন। হ্যাঁ, আজকে আমরা কোথায় এসেছি আরও স্পেশাল করতে, জগন্নাথ ধামে চলে এলাম কিন্তু দীঘার। আজকে আমার মাম্মার জন্মদিন, তাই জন্মদিনে আজকে একটু পুজো দেবো এখানে। তাই এই এত ভালো একটা দিনে এরকম ভালো জায়গায় আসার কিন্তু সুযোগ হতো না, এই প্ল্যানটা হুট করে হয়েছে, যার কারণে কোনো রকম করে তড়িঘড়ি করে কিন্তু আমরা চলে এলাম। এখন কিন্তু আমরা ঢুকবো এই জগন্নাথ ধামে। চলো দেখি, সত্যি অপরূপ আকাশের যা লাগছে না দেখতে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার মেয়ে বলছে একে ধরবে, নম করবে। জন্মদিনে এর থেকে বড় উপহার হয়তো আর কিছু হতো না। আজকের দিনে চলে এলাম হচ্ছে জগন্নাথ ধামে। এখান থেকে যে প্রবেশদ্বারটা দেখো, ও কি লাগছে পুরো আকাশটাই জানি। সকালটা বেলা অসাধারণ কিন্তু এক ভিউ এখানে রয়েছে। কিন্তু পুজো দিতে কিন্তু 6টার থেকে পুজো দেওয়া চালু হয়ে যায়। উফ কি লাগছে মাইরি, দারুণ করেছে, দারুণ। দীঘার জন্য জানি এই কারণেই কিন্তু ডিমান্ড বেড়ে গেছে ভীষণ পরিমাণে, দেখতে পাচ্ছি।
কারণ হচ্ছে কোনো হোটেলওয়ালা কম্প্রোমাইজ করতে চাইছে না, এখন তো যেহেতু পিক আপ সিজন পুরো, যার কারণে দেখো ভিড় কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো এইখানটা আমাদের বিষ্ণু শুয়ে আছে। মা আসো মা, এই দেখো নম করো নম করো নম করো। গুড, দারুণ দারুণ। কিন্তু চলো আমরা এখন পুজোর দিকে যাব, পুজো দিতে। থালি নিয়ে নিচ্ছি। ও একটা দেওয়ার থেকে একটা জায়গা দেখতে এত ভালো লাগছে, দারুণ দারুণ দারুণ, পুরো সুন্দর। উপরে আকাশ যেন আরো এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। তাহলে আমরা এখন পুজোর জায়গায় দিতে যাবো। এই জায়গাটা কিন্তু আরো সুন্দর করেছে প্রতিটা জায়গা, এবং এই কারণেই কিন্তু এখন দীঘায় এত মানুষ আসছে, কিন্তু প্রচুর অগণিত ভিড়, হোটেল পাওয়া যাচ্ছে না, এত ভিড়। যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, যার কারণে দেখো এই জায়গাটা আরও ভালো লাগছে। আমরা জানি না পুরীতে কি কখনো এরকম দেখতে পাইনি অবশ্য, কারণ প্রচুর ভিড় থাকে মানুষজনের, এবং ওটা তো বহু প্রাচীন, এটা যেহেতু নতুন হয়েছে, যার কারণে কিন্তু সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছে। কারণ ওটা ভীষণ পুরনো, অনেক পুরনো, সেটা তো স্বাভাবিক, এবং প্রচুর ভিড় হয় ওখানে। এখানটা কিন্তু একদম এখন নতুন, কি ভাল লাগছে দেখতে। আচ্ছা চলো চলো। তো দিদাকে নিয়ে আমরা এখন ঢুকবো জগন্নাথ ধামও দর্শন করে দিয়ে, এর আগে পুরীও দেখিয়ে এসেছি, এইবারে দিদাকে নিয়ে জগন্নাথ ধামও দেখিয়ে দিচ্ছি দীঘার। এবার কিন্তু আমরা মেন মুখ্য দ্বারে প্রবেশ করেছি, এখানে পুজো দেওয়া হবে। মামা আসো, আমরা এখন মোটামুটি পুজো দিতে চলে যাব। মামা চলো, দেখো এখানে ভিড় জমা শুরু হয়ে গেছে। জগন্নাথ ধামের দর্শন করবো এবং ওপরগুলো একবার দেখাবে ঘুরিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার ঘাড়ে উঠবি? নাথ মেয়েকে নিয়ে, মেয়ের জন্মদিনে 4 বছর জন্মদিন পুজো দিতে চলে এলাম দীঘায়। কিন্তু বেশ ভালো করেছে, প্রচুর মানুষের সমাগম হচ্ছে, এবং এখন পুজো দেওয়ার লাইনে আমরা কিন্তু প্রবেশ করছি। চলো কোনো নিয়মকানুন আছে নাকি আপনাদের সাথে শেয়ার দেবো। দেখো এখানে কিন্তু লাইন হয়ে গেছে, লাইন দিয়ে এখানে পুজো দিতে হয়, নাম লিখে দিতে হবে, এবং ওই পাশ থেকে পুজো দেওয়ার পরে তুমি আবার তোমার যে পুজোটা হয়েছে প্রসাদটা তুমি নিতে পারবে। ওর পাশে দুটো লাইন, একবার দেখাই একবার ঠাকুরটাকে। জয় জগন্নাথ। বহু মানুষ আসবে এই কারণেই এখন এই জগন্নাথ ধামে। কিন্তু পুজো দেওয়ার যেমন লাইন আছে, তেমন কিন্তু পুজো হওয়ার পরে প্রসাদ নেওয়ার লাইন, এবং অ্যানাউন্সমেন্ট করে কিন্তু এখানে অ্যানাউন্স করে করে কিন্তু প্রসাদগুলো দিচ্ছেন মানুষজনকে। এবং দেখুন পুরো লাইন দেখুন। স্যার ওই যে স্যার সৃষ্টি ঘোষ দিন স্যার, থ্যাংক ইউ। আমরা আমাদের প্রসাদ নিয়ে নিলাম জগন্নাথ ধামের দীঘার। এমনিতেই কিন্তু দীঘার একটা ক্রেজ থাকে, তার সাথে সাথে এখনের যে জগন্নাথ ধাম এটা কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। প্রচুর মানুষ সমাগম কিন্তু এই জগন্নাথ ধামে। এখানে কিন্তু সিস্টেমটা ভালো, ওখানে কোনো দক্ষিণার ব্যাপার নেই, এখানে কিন্তু দক্ষিণা তুমি দিতে পারবে জগন্নাথ ধামের নামে। এখানে প্রণামী বাক্সটা একবার দেখাও। এটা কিন্তু একদম শেষ সীমানায় এলাম। এখানেও একটা মন্দির আছে, ও অসাধারণ। পরপর পরপর কিন্তু মন্দির, এবং এটা একদম শেষ পর্যায়ে পিছন দিকে চলে এসেছি, মানুষজন বসেছে। মেয়ের জন্মদিন উপলক্ষে এসেছিলাম, ভাবছিলাম যে জগন্নাথ ধামের থেকে ভোগ নেব, কিন্তু দুঃখের বিষয় এখানে যে এখনও এখানে ভোগ কিন্তু যে ডিস্ট্রিবিউশন যেটা জনসাধারণের জন্য সেটা কিন্তু এখনও শুরু হয়নি। এমনি ভোগ হয় ঠাকুরের জন্য, কিন্তু জনসাধারণের জন্য যে ভোগ যে সিস্টেম বা কুপন সিস্টেম এগুলো কিন্তু শুরু হয়নি এখনও। হলে খুব ভালো হতো, বা মনে হয় যত তাড়াতাড়ি হয়তো শুরু হলে খুব ভালোই হয়। ভেবেছিলাম আজকে মেয়ের জন্মদিন, তো আমরা ভোগ আজকে দুপুরে গ্রহণ করবো এখানে, কিন্তু এখন সেই সিস্টেম এখানে চালু হয়নি।
তো বলবো এটাই যে যত তাড়াতাড়ি চালু করা হয়, কারণ হলে এটা বেশ ভালো হবে, আরও ভালো হবে আর কি। চলো এবার যে জায়গাটা মেন আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এইখানটা শুধু দেখো, পদ্মের যে জায়গাটা মানে দেখার মতন করেছে কিন্তু এই জগন্নাথ ধামের, কিন্তু এটা দারুণ দারুণ। একটু আগেই চলো দেখো, এই জায়গাটা থেকে হাঁটতে এবং সন্ধ্যাবেলা কিন্তু অপরূপ লাগবে, আরও সুন্দর। এইটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এবং বেশ ভালো লেগেছে। এই জায়গার যে সৌন্দর্যটা পুরোটা কিন্তু একটা পদ্মের পুরো একদম পুকুর বলতে পারো, পদ্মের জলাশয় বলতে পারো, পদ্মের সুন্দর একটা এত ভালো লাগছে। আবার ফুল ফুটে রয়েছে, আর আমার মেয়ে বারবার বলছে একটু পা দেবে, তো ওদিকে পুলিশ রয়েছে, যদিও বকবে তবুও একবার দেখছি। এই দেখো একবার পাটা চুবিয়ে দিই, চলো বকবে তবুও করলাম। জলে নামাটা বারণ আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা অসাধারণ অসাধারণ করেছে। দিদি আপনারা হুইল চেয়ারটা কোথা দিয়ে পেলেন? একদম গেটেই না? গেটের কাছে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা ছিল, তখন আমার জানা ছিল না বলে দিদাকে আনতে পারিনি। দেখুন এখানে কিন্তু এই একটা সুবিধা বেশ সুন্দর করেছে হুইল চেয়ারে কিন্তু। আচ্ছা গেটের ওখানেই পেলেন তো এই হুইল চেয়ারগুলো? এর জন্য কি কোনো টাকা দিতে হয়েছে নাকি? 6 নম্বর গেটেই কিন্তু এটা থাকে, এবং 6 নম্বর গেট থেকেই কিন্তু সবাই ঢুকবে, আমি যেটা বলছিলাম, কারণ এখানে সব রকম ফেসিলিটি কিন্তু 6 নম্বর গেটেই রয়েছে। নাহলে অন্য অন্য গেটে ঢুকলে কিন্তু অনেকটা তোমাদেরকে হাঁটতে হতে পারে। মেয়ের জন্মদিনে জগন্নাথ ধামে চলে এসেছিলাম, পুজোও দিয়ে দিলাম। সকাল সকাল আসতে বলবো সবাইকে, নাহলে প্রচুর ভিড় হয়। এখন দেখো এখানে ডালি নেওয়ার লাইন এবং ঝগড়াঝাটিও চালু হয়ে গেছে। তবে বলবো এখনও কিন্তু সেইভাবে সম্পূর্ণ এখনও অনেক কাজ বাকি। তবে আমি যাদেরকেই বলবো, আমিও এটাই শুনে এসেছিলাম, আমার জামাইবাবু বলেছিল যে 6 নম্বর গেট থেকে ঢুকতে, কারণ এটা পিঙ্কাদা কিছুদিন আগে এসেছিলো আমাদের ওখানে, সে বলেছে 6 নম্বর গেট থেকে ঢুকলে সব ইজি, এবং জুতা রাখার জায়গা থেকে ব্যাগ রাখার জায়গা থেকে সমস্ত কিন্তু এই 6 নম্বর গেট থেকেই পাওয়া যায়। তো হুইল চেয়ার থেকে শুরু করে সমস্ত। তো সবাইকে বলবো যে অবশ্যই যদি আসো 6 নম্বর গেটের থেকে কিন্তু আসবে, বেশ ভালো। এবং সকাল থেকে কিন্তু পুজো দেওয়া শুরু হয়ে যায়, দেখলাম প্রচুর। এই দেখুন এখানে হচ্ছে জুতো রাখতে পারবে কিন্তু এইখানে দেখো। তো 6 নম্বর গেটের থেকেই এসো, সবাইকে বলবো। যদি কারো উপকারে লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার দেবে, আর আমার মেয়েকে অবশ্যই জন্মদিনে উইশ করবে।